হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো, আর আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো এভরিডে আনকাটে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। তো দেখো, সকাল সকাল উঠে আমি রান্নাঘরে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি খাবো, আর সকালবেলা ব্রেকফাস্টের জন্য তরকারি করি সেটাই কিন্তু আমি এখন করছি। আলুগুলো কেটে কিন্তু ওর দিকে সিটি দিতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি এখন খেয়ে নেব, সেটার জন্যই রেডি করছি। সকালবেলা আমি চা খেতে পারি না। সকালবেলা বলতে আমি চা খেতেই পারি না, আর তো গরম চা খেলেই যেন আমার জিভটা পুড়ে যায়, আর চা খেতে ভালোও লাগে না। কী করে যে সবাই চা খায় কে জানে। কেউ কেউ দেখি আবার গরমেও চা খায়। আমি তো কী আর বলবো, আমি গরমে কেন, ঠান্ডাতেও খেতে পারবো না চা। তো তাই জন্য কিন্তু আমাকে হরলিক্স এনে দেয়, সেটাই কিন্তু আমি খাই রোজ সকালবেলা। তো দেখো, সারাদিন তো শুধু কাজ আর কাজ, এছাড়া তো আর কিছু নেই আমার জীবনে। তো তার মধ্যে আবার করেছি দূরে বিয়ে। দূরে বিয়ে যারা করে তারাই কিন্তু বোঝে কী অবস্থা হয়। আর আমার মনের এখন যা অবস্থা, সেই কবে একবার বাপের বাড়িতে গিয়েছিলাম, এখন আর যাইনি। মানে আগে ভেবেছিলাম পুজোতে যাব, কিন্তু পুজোতে আর যাওয়া হলো না। সবাই বলছে এখানেই থাকতে হবে, তাই জন্য পুজোতে কিন্তু আমি আর যাইনি। তো দেখো, এবার আমার বলতে বলতে তরকারিটাও হয়ে গেছে, কিন্তু এবার আমার বর এসছে, বলছিল চা খাবে, তো চাটাই কিন্তু আমি করে দিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার ভাতটাও কিন্তু প্রায় হয়ে গেছে। এরপরে অনেক তরকারি রান্না করতে হবে, সেইগুলো কিন্তু মা করবে। আমি কিন্তু কাপড় কাচবো আর রান্নার একটু জোগাড়টা করে দিয়ে তারপর চলে যাব। দেখো, এবার আমি আদাটা কিন্তু পেস্ট করে নেব, তাই জন্য আদাটা মিক্সিতে দিচ্ছিলাম। তো দেখো, চাটাও কিন্তু হয়ে গেছে, এবার চাটা দিয়ে আসি। তো দেখো, এরপর আমি কিন্তু জামা কাপড় কাচতে চলে এসেছি। এগুলো আমার জামা কাপড় নয়, আমার শ্বশুরমশাইয়ের জামা কাপড়। শ্বশুরমশাই কিন্তু ঘুরতে গেছিলো, বিহারে গেছিলো, সেখান থেকে এসে অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে। মা রান্না করছিলো ওইদিকে, আর আমি কিন্তু জামা কাপড়গুলো কেচে দিচ্ছিলাম। আর জামা কাপড় যেই কাচতে বসেছি অমনি কিন্তু জলটাও চলে গেছিলো। কারেন্ট ছিল কিন্তু তাও জল চলে গেছিলো, কেন কে জানে, হয়তো অন্যদিকে কারেন্টটা ছিল না, তাই জন্য কি জ্বালায় পড়েছিলাম। তো আমাদের কিন্তু আবার চৌবাচ্চায় জল ভরে রাখা হয় জল এলেই, তো সেখানে জল ছিল, সেই জলটা দিয়েই আমি কেচেছিলাম কিন্তু। আর আমার জামা কাপড়ও কাচতে হবে, সবারই কাচতে হবে, কিন্তু আবার পুজোও চলে এসছে সামনে, আগে ভাগে কেচে রাখতে হবে, নয়তো আবার মহালয়ার পরে আবার জামা কাপড়ও কাচা যাবে না, ঘর টরও ঝাড়া যাবে না। তাই আগে থেকেই কিন্তু আমি করে রেখেছি। সব সব ঝাড়া হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো কেচে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো এই দেখো, জল চলে গেছে, এখানে বালতিতে একটু জল ছিল, সেই জল দিয়েই কিন্তু আমি কয়েকটা কেচে নিচ্ছিলাম। এরপর কিন্তু চৌবাচ্চা থেকে গিয়ে কেচেছিলাম। তো দেখো, এরপর জামা কাপড়গুলো নিয়ে এসেছি ওপরে, এবার ছাদে যাব। তো চলো ছাদে যাওয়া যাক। আর দেখো কি রোদ ছাদে, আর আকাশটা দেখো, আকাশটা দেখলেই মনে হয় দুর্গাপুজো চলে এসছে। শরৎকালের আকাশ দেখতে সত্যি খুব ভালো লাগে, কি সুন্দর। তো চলো, এবার দেখো আমার একটা পার্সেল চলে এসছে। এই পার্সেলটাতে কি আছে এখন আমি তোমাদের দেখাবো না, পরে দেখাবো, মানে শর্ট ভিডিওতে দেখাবো, মিনি ব্লগে। এখন কিন্তু আমি পার্সেলটা দেখাচ্ছি না। আর পার্সেলটা যেটাই আসুক, পার্সেলটা কিন্তু মনে হচ্ছে ভালোই হবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।